বাংলাদেশে যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে তার মধ্যে চকবাজারের পাশের এই রাস্তাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখেন, কিন্তু এই রাস্তাটারে নরক বানায় ফেলাইছে। আমরা এখন নরকের মানে চৌরাস্তায় আছি, জাহান্নামের চৌরাস্তায়। রাস্তার বাম পাশে অর্ধেক বিকল ময়লা দিয়ে, এই দেখেন এখানে একটা গর্ত ছিল, এই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে আমার নখ বরাবর এখানে একটা গর্ত ছিল, যে এই পানিটা যাতে এই দেওয়ালের ছিদ্র দিয়ে এই পাশেই নদীতে চলে যায়, কিন্তু ইবলিশ শয়তানের চেলারা এই গর্তটার বন্ধ করে রাখছে, ফলে এখানে পানি জমছে। এই পানিগুলো এই প্লাস্টারের নিচের স্তরে যেয়ে এই রাস্তা ভেঙে ফেলবে, এবং অলরেডি ভেঙে গেছে বহু জায়গা। হ্যাঁ, আবার এ পাশে ডাইন পাশে দেখেন বড় বড় এই যে পণ্যবাহী গাড়ি রেখে রেখে ওরা আপলোড ডাউনলোড করতেছে। এই দেখেন এই দেখেন শয়তানের চেলা এগুলো। হ্যাঁ, এই দেখেন এই যে ভালো করে দেখে রাখেন, 10 কেজি নিব 50 কেজি। এই দেখেন এরা এই দেশটাকে নরক করে ফেলাইছে। এখানে বাবুবাজার টু গাবতলি যে রাস্তা 13 কিলোমিটার রাস্তা, এখানে 13 মিনিট নয় 20 মিনিট নয় আধা ঘন্টা আমি ধরলাম সময় লাগার কথা, কিন্তু এই জায়গা সময় লাগে আপনার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। আবার অনেকে বিরক্ত হয়ে হেঁটে যায় বা অন্য বিকল্প রাস্তায় যেতে চায়, কিন্তু তারা হয়রানির শিকার হয়। এই দেখেন অবস্থা, এক নারকীয় দৃশ্য। এই যে ওই দেখেন, ওই যে ওরা আবার দেখতেছে, ওই যে সে দেখে, ওই দেখেন চোখগুলো দেখে, ওই যে হ্যাঁ, এই যে বাটপাড়ের দল। এদের মনুষ্যত্ব বোধ বলে কিছু নাই। এই একটা দুটো গাড়ির লাগে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার। দেখেন ভারী ভারী গাড়ি, এই যে গাড়িগুলো সব। আর এ পাশটাও দেখেন কি করছে, এটা তো গেল আপনার এখন বৃষ্টির সময়। এটা আবার যখন শুকনা, যখন আবার আপনার এখান থেকে বাতাস বইবে, যখন শুকনার সময় হইবে, তখন আবার এই যে নোংরা ময়লাগুলো যেগুলো আছে আপনার বিভিন্ন কলকারখানার বর্জ্য, এগুলো আবার প্রচণ্ড বেগে ধুলা উঠতে থাকবে, আর এগুলো আবার নাক দিয়ে মুখ দিয়ে আবার সবার শরীরে প্রবেশ করবে, অর্থাৎ ফুসফুসে প্রবেশ করবে। ফলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ, কারো জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, তারপরে আপনার সাইনাসের প্রবলেম, নানা ধরনের জটিলতায় ভুগে থাকে। আবার এখানে কিন্তু প্রস্রাব করে, এই যে নোংরা পানি না, এগুলো কিন্তু বিষাক্ত পানি। এই নোংরা পানিতে আবার প্রস্রাব করার কারণে ওদের আবার যে সিবলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, এইচআইভি এইড, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই ধরনের অনেক জটিল রোগে তারা আক্রান্ত হয়। কিন্তু ওরা তো নির্বোধ, ওদের তো সেই চেতনাবোধ নাই। আর আমাদের যারা উপরওয়ালা যারা আছে তারাও কিন্তু নির্বোধ, তারা তো আপনার ক্ষমতার মোহে অন্ধ। এই দেখেন এই যে দেখাতে পারলাম না, ওই দেখেন এই গর্তের মুখ কিন্তু আপনার থাকার কথা, খোলা থাকার কথা। দেখেন খোলা না থাকার কারণে পানি যেতে পারছে না, এই যে মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেখেন কতটা অসুস্থ, কতটা অসভ্য জাতি আমরা। এটা আমার কথা না, যে অসভ্য জাতিটা আমার মুখ দিয়ে বললাম, এটা আমার কথা না। এটা হচ্ছে আমেরিকার যে জাতিসংঘের মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল, তার জরিপের কথা, যে এত বড় অসভ্য জাতি পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা বারবার আমরা দুর্নীতি শীর্ষে গেছি, আর আমাদের রক্তের ভিতরে যে দুর্নীতিটা আছে সেই দুর্নীতিটা তো আসলে দেখা যায় না। আমাদের রক্তের মধ্যে যে দুর্নীতি ঢুকে গেছে সেটা যদি দেখা যেত, তাহলে মোটামুটি আমাদেরকে একেবারে লাইফ গ্যারান্টি মানে আজীবনের জন্য দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করা হতো। আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে ওই যে ডারউইনের যে আপনার যে প্রবর্তনবাদের তত্ত্ব, সেই অনুযায়ী মনে হয় এই বাঙালিদের বেশিরভাগই ওই সেই বানর থেকে বোধহয় আসছে। বানর থেকে মানুষের উৎপত্তি, এটা হচ্ছে ডারউইনের একটা তত্ত্ব আছে। আর আমাদের ইসলাম ধর্মের হযরত দাউদ আলাইহিস সালামের যে কিতাব তিনি পড়তেন, এটা শোনার জন্য কিছু মাছ আসতো, তো সেই মাছগুলোকে ধরার জন্য নিষেধ করেছিল। তো তাদেরকে কিন্তু তারা মাছ ধরতে বলে অভিশাপ দেওয়ার কারণে কিছু বানর হয়ে যায়। মানে দুই প্রকার বানর পাওয়া যায়, একটা আছে অভিশপ্ত বানর, আর একটা আছে মানে যে প্রবর্তনের বানর। আমার মনে হয় এরকমটি কোনো একটা বানরের প্রজাতি থেকে এই বাংলার এই অঞ্চলে
কিছু মানুষের উৎপত্তি হয়েছে, ফলে এখানে যে ভালো মানুষগুলো আছে তারা খুব কষ্টে আছে আর কি। দেখেন এই যে দেওয়াল দেখা যাচ্ছে না, এই যে দেওয়াল, এই দেওয়ালের পাশে কিন্তু হোল করা আছে, হোল, গর্ত, ড্রেন, চ্যানেল, লাইন যাই বলে না কেন, বা হ্যাঁ দেখেন সেগুলো কিন্তু ময়লা দিয়ে বন্ধ করে রাখছে। ময়লা দিয়ে বন্ধ করে নাই, ময়লাগুলো বাতাসে উড়ে উড়ে এগুলো কিন্তু এখানে মানে দেখেন কি হয়েছে। এটা কিন্তু আপনার পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ ছিল না, সামান্য মাটি দেন, সামান্য মাটি, লেবারেরা এই মাটিগুলো তুলবে এবং পিক আপে করে তারা নিয়ে যাবে অন্যত্র কোথাও। দেখেন কিন্তু না, সেটা না করার ফলে পানিগুলো জমে জমে কি করুন অবস্থা। দেখেন রাস্তা ভেঙে, দেখেন এখানে কিন্তু অনেক চাকা ভেঙে যায়, গাড়ি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হয়। এই তো আজকে হলো 26 তারিখ, সম্ভবত 23 তারিখে এখানে আপনার চকবাজারের এই মাথায় এখানে একটা লোক মারা গেছে, দুই গাড়ির মাঝখানে পড়ে লোকটা চ্যাপ্ট হয়ে গেছে। হ্যাঁ মারা গেছে, একটা লোক মারা গেছে, একটা রিক্সা চালিত লোক মারা গেছে। হ্যাঁ, এক রিক্সায় ছিল, সে লোকটা দুই গাড়ির চাপায় পড়ে একদম জায়গায় চ্যাপ্ট হয়ে, আমি দেখলাম যে রক্ত এবং রক্তগুলো পানিতে ধুইছে আর কি, আমি সেটা দেখছিলাম, লোকটা আমি দেখতে পাইনি যদিও। হ্যাঁ এই দেখেন এখানে একটা গর্ত ছিল, এই যে এখানে মানে 50 ফিট পর পর গর্ত করা আছে, কিন্তু আপনি সেই গর্তের চিহ্ন পাবেন না, কারণ সেগুলোকে এই ধুলা উড়ে উড়ে গিয়ে আটকে গেছে, অথবা এই যে বন্ধ করে রাখা হয়েছে। দেখেন এই যে এরকমটি দেখা যাবে যে বন্ধ করে রাখা হয়েছে। কতটা অসুস্থ, কতটা অসভ্য, কতটা বিবেকহীন, বিবেচনাহীন জাতি আমরা মনে করি যে কলেমা পড়লে বলে জান্নাতে চলে যাবো, এরকম একটা কাল্পনিক জগতে আমরা বসবাস করি। বাস্তবে তা হবে না, কারণ ইসলামের বিধান অনুযায়ী ইসলামে বলা আছে যে তোমরা যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো, ক্ষতিকর বস্তু দেখো, তাহলে সেটা তোমরা তুলে ফেলাই দিও, যাতে তোমার অপর ভাইয়ের কোনো কষ্ট না হয়। কিন্তু দেখেন এক নারকীয় দৃশ্য, আমি ভালো করে দেখাতে পারলাম না, ডাইন পাশে তো দেখানো যাচ্ছে না। দেখেন এই যে পানির ভিতরে দেখেন, দেখেন হ্যাঁ এটা আর কি, দেখেন এখানে কিন্তু আপনার রাস্তার উপরে গাড়ি রেখে মাল আপলোড ডাউনলোড করার কোনো রাইট নাই, কারণ রাস্তা তো মাল উঠানামার জন্য না, কারণ রাস্তা তৈরি করা হয়েছে মানুষের চলাচলের জন্য। তারা রাস্তার এক সাইডে মাল রেখে হয়তো এই করতে, দেখেন পুরো রাস্তা দখল করে ফেলাইছে, আবার মালও উঠায়। দেখেন রাস্তা পুরো ব্লক, মানে মানুষজন যাইতে পারবে না। মনে হচ্ছে আমরা একটা মার্কেটের মধ্যে চলে আসি। হ্যাঁ, কত বড় সাংঘাতিক ব্যাপার দেখেন। এইবার দেখেন এক ভয়ঙ্কর চিত্র, এই দেখেন ময়লার পাহাড়, এখান থেকে কিন্তু পানি নামার একটা পথ ছিল, যে বন্ধ করে দিয়েছে। দেখেন এই যে হ্যাঁ, কতটা অসুস্থ জাতি, কতটা অসভ্য জাতি। এত বড় নিকৃষ্ট জাতি পৃথিবীর ইতিহাসে বিরল। ফলে এখানে যে সমস্ত ভদ্রলোকরা বাস করে, কিছু ভদ্রলোক তো আছেই, তারা তাদের সন্তানদেরকে কি করে জানেন, স্টুডেন্ট ভিসা দিয়া তাদেরকে পাঠায় দেয় কানাডা, ইটালি, ইউরোপ, জার্মানি, হ্যাঁ, তারপরে অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, বাবা যা পালা, এদেশ থেকে পালাই যা।